This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $30 কোটি অর্থাৎ প্রায় ৩,৬০০ কোটি টাকা পাচার করেছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর তদন্তে এ তথ্য উঠে এসেছে। এছাড়া তদন্ত প্রতিবেদনে জয়ের ৮টি বিলাসবহুল গাড়ি এবং ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ২৩শে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে FBI এর প্রতিবেদন জমা দেওয়া হয়। FBI এর প্রতিবেদনের একটি অনুলিপি দুর্নীতি দমন কমিশন হাতে পেয়েছে। FBI এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ২০২৪ সালের ২২শে ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করে। FBI জয়ের মালিকানাধীন ৮টি বিলাসবহুল গাড়ি পেয়েছে। এর মধ্যে রয়েছে $2,50,578 ম্যাকলারেন 720S, $1,09,806 মূল্যের মার্সিডিজ বেঞ্জ AMG GT, $51,008 মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, $73,570 SL শ্রেণীর মার্সিডিজ বেঞ্জ, $30,182 লেক্সাস GX 460, $37,586 রেঞ্জ রোভার, $7,491 জিপ গ্র্যান্ড চেরোকি এবং $4,477 গ্র্যান্ড চেরোকি। তবে জয় দাবি করেন এসব গাড়ি অনেক পুরনো এবং অধিকাংশই বহু আগেই বিক্রি হয়ে গেছে। FBI এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও কেমেন আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায়। জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে FBI যুক্তরাজ্যের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুসন্ধানগুলো সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। FBI এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়। তিনি বাংলাদেশ থেকে $৩০০ মিলিয়ন চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন। তবে ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, রিপোর্টে যে FBI এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসর নিয়েছেন। বিচার বিভাগের যে আইনজীবীর কথা বলা হয়েছে তিনি ২০১৩ সালে মারা গেছেন। তার মৃত্যু সংবাদের খবরের লিঙ্ক শেয়ার করেন জয়। হাসিনা ও সজীব যুক্তরাষ্ট্র ও কেমেন আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে FBI এর প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে, সংযত করতে, জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল। তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটেড নামে একটি প্রতিষ্ঠানের সন্দেহজনক কার্যকলাপও ধরা পড়েছে। ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায়ী নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট প্রকল্পের সাথে যুক্ত ছিল। তবে জয় দাবি করছেন তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় সজীব ওয়াজেদ জয় ও সজীবের স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্যও পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। জয় তার ফেসবুক পোস্টে লিখেন, ক্রিস্টিনা এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় ৩ বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। FBI এর প্রতিবেদনে তাদের গোপন তথ্যদাতা জয়ের ২ সহযোগীর নামও জানিয়েছেন। তারা হলেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। গোয়েন্দা সংস্থাটি ওয়াজেদ কনসাল্টিং, ইকম সিস্টেমস, এমভিয়ন ও ইন্টেলিজেন্ট ট্রেড সিস্টেমস লিমিটেড সহ 5টি প্রতিষ্ঠানে সজীবের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে।
তবে সজীব ওয়াজেদ জয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন। সোমবার রাতে ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জয় লেখেন, সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর একটি রিপোর্ট ফাঁস করে। জয় দাবি করেন রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান হাসিনা পুত্র। শামীমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24।